ইরান বনাম ইসরায়েলের আসল সংঘাতের ইতিহাস ও ভবিষ্যৎ বিশ্লেষণ ইউটিউব বাংলাতে আপনারা পেয়ে যাবেন তার বিস্তারিত ডিটেলস। মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনার চরমে ইরান ও ইসরায়েলের দুই শক্তিশালী দেশ, কিন্তু প্রশ্ন হলো কেন তারা একে অপরের চরম শত্রু? সরাসরি যুদ্ধ না করেও কিভাবে তারা বছরের পর বছর সংঘাতে জড়িয়ে আছে, আর এই উত্তেজনা কি বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে? আজকের ভিডিও পুরো বিষয়টি সহজ ভাষায় জানবো। বন্ধু থেকে শত্রু, ইরান এবং ইসরায়েল আজ শত্রু হলেও সবসময় এমন ছিল না। 1979 সালের আগে ইরান ছিল রাজতন্ত্র শাসিত, তখন দুই দেশের মধ্যে ছিল কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক। কিন্তু 1979 সালে ইসলামিক বিপ্লবের পর নতুন সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিতে অস্বীকার করে। সেখান থেকেই শুরু হয় শত্রুতা। সরাসরি যুদ্ধ নয়, কিন্তু সংঘাত চলছে। দুই দেশ খুবই কমই সরাসরি যুদ্ধ করেছে, তবে তারা প্রক্সি কনফ্লিক্টের মাধ্যমে লড়াই চালিয়ে যাচ্ছে। ইসরায়েল অভিযোগ করে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেয়। অন্যদিকে ইরান দাবি করে ইসরায়েল তাদের বিরুদ্ধে গোপন অভিযান ও সাইবার হামলা চালায়। এই অদৃশ্য যুদ্ধ বহু বছর ধরে চলছে। সাম্প্রতিক উত্তেজনা কেন বাড়ছে? পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার, সিরিয়া, লেবাননের সামরিক উপস্থিতি, এই তিনটি বিষয় উত্তেজনা বাড়ানোর প্রধান কারণ। ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক ক্ষমতা তাদের জন্য বড় হুমকি, আর ইরান বলে তারা নিজেদের নিরাপত্তা রক্ষার জন্য প্রস্তুত। বিশ্বের ওপর প্রভাব, এই সংঘাত শুধু দুই দেশের নয়, তেলের দাম বাড়তে পারে, বৈশ্বিক অর্থনীতি চাপের মুখে পড়তে পারে, আন্তর্জাতিক কূটনীতি নতুন জোট গঠিত হতে পারে। বিশ্বের বড় শক্তিশালী পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভবিষ্যতে কী হতে পারে? বিশেষজ্ঞরা বলছে তিনটি সম্ভাবনা রয়েছে: সীমিত সামরিক সংঘাত, প্রক্সি যুদ্ধ চলতে থাকে, কূটনৈতিক সমাধান। সব কিছু নির্ভর করছে আন্তর্জাতিক আলোচনার ওপর। আপনি কি মনে করেন, এই সংঘাত কি বড় আকারে যুদ্ধের রূপ নেবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং ইউটিউব বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।